হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নিরামিষ কাবলি ছোলা রেসিপি নিয়ে। আজকে আমি ভাজা মশলা দিয়ে কাবলি ছোলা রেসিপিটি তৈরি করব। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। কাবলি ছোলা রেসিপিটি রান্না করার জন্য সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম কাবলি ছোলা প্রায় 7 থেকে 8 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছোলাগুলো ভালো করে ধুয়ে একটা কুকারে দিয়ে দিলাম। দিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দেওয়ার পরে কুকারটাকে ঠান্ডা করে খুলে নিলাম। দেখুন ছোলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছোলাগুলো রান্না করব। প্রথমে আমি এখানে একটা ফ্রাই প্যান নিলাম। এর মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিলাম 1 টুকরো দালচিনি, 5-6টা লবঙ্গ, আর দিয়ে দিলাম 10-15টা গোলমরিচ, আর দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে গোটা জিরে। 2টো শুকনো লঙ্কা কম লাগছিল, তাই আরও 3টে লঙ্কা দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ গোটা ধনে। সমস্ত উপকরণ শুকনো খোলায় আমি ভেজে নেব। 1-1.5 মিনিট টাইম লাগে। সমস্ত মশলা আমি শুকনো খোলায় ভেজে নিলাম। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। এটাকে আমি ঠান্ডা করে নেব। আর এদিকে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ গোটা জিরে। ফোড়নটা ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেবো এতে টমেটো কুচি। এখানে 2টো বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচির মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব টমেটোটা সফট হওয়া পর্যন্ত। ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। শুকনো কলাই ভেজে রেখেছিলাম, সেই মশলাটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি বেটে নেব। খুব মিহি করব না, একটু দানা দানা মতন করে বেটে নিলাম। এদিকে দেখুন প্রায় 1 মিনিট পরে আমি ফিরে এসেছি। টমেটোগুলো সফট হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে টমেটোগুলোকে ভেঙে দেব। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে আবার আমি ঢাকা দিয়ে প্রায় 1-1.5 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা কম করে আমি প্রায় 1.5 মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম। ঢাকনা খুলে আবারও আমি ভালোভাবে নেড়ে নিলাম। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল আলাদা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে দেব। জল ঝরিয়ে আমি ছোলাগুলো দিয়ে দিলাম। জলটা আমি এখন দেব না, কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা জলটা পরে ইউজ করব। এবার আমি মশলার সাথে ছোলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা ছোলা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু ছোলাটা আগে থাকতে সেদ্ধ করা, তাই খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে ছোলাটা ভেঙে যাবে। এই পর্যায়ে আমি ছোলা সেদ্ধ করে রাখা জলটা দিয়ে দেব। এই জলটা দিয়ে আমি রান্না করব, আর জল দেব না।
ছোলা সেদ্ধ জলটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব। নিরামিষ কাবলি ছোলা রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ভাজা মশলায় নিরামিষ কাবলি ছোলা রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এভাবে খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।